প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের অঙ্ক বইয়ের 38 আর 39 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে, মানে যে যোগ অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখো আমি সব করে দেবো। তো প্রথমে তোমাদের আগে আমি সামান্য একটু কয়েকটা কথা বলছি, সেটা বুঝে যাও, তাহলে দেখবে এই সমস্ত অঙ্ক তোমরা নিজেই করতে পারবে। এই প্রথম অঙ্কটার দিকে তাকাও। এখানে প্রথম ঘরটা মানে একবারে যতই সংখ্যা থাকুক না কেন, একবার ডান দিকের যে সংখ্যাটা হয় সে কোন ঘরে বসে? এককের ঘরে। এখানে দেখো সবচেয়ে ডান দিকের কি আছে? 5, সে বসবে এককের ঘরে। এই নিয়মটা তোমরা শুধু শিখে নাও, যে সব যতই সংখ্যা তোমরা 3-এর জায়গায় 4 থাকলেও সেই সব লাস্টের মানে ডান দিকের যে সংখ্যাটা থাকবে সেটা এককের ঘর থেকেই বসা শুরু করবে, তারপরে পরপর বসতে বসতে চলে যাবে। এই নিয়মটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, তাহলেই দেখবে সব সমস্যা সব মানে সমাধান হয়ে যাবে। এখানে তোমাদেরকে আমি আরেকটা বলে দিই, ধরো যে এখানে একটা আমাকে বলে দিয়েছে 8 7 0 2, তো এখানে সবচেয়ে লাস্টের সংখ্যা কি আছে? ডান দিকের দেখো 2। এই 2 সবসময় এককের ঘর থেকে বসতে শুরু করবে। এককের ঘরে 2, তারপরে সংখ্যাটা, তারপরে বসলো, তারপরে 7 বসলো, তারপরে 8 বসলো। অর্থাৎ দশকের ঘরে 0, শতকের ঘরে 7, হাজারের ঘরে 8। তো একক, দশক, শতক, হাজার তোমরা যদি এই ব্যাপারটা না জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে প্রপার এই নিয়মের একটা ভিডিও তোমাদেরকে করে পাঠিয়ে দেবো। তো এইটা তোমরা যোগ চিহ্ন সবাই জানো, যোগ চিহ্ন কি? এই রকম করে এইটা হচ্ছে কি যোগ চিহ্ন, এরকম করে দুটো ক্রস দেওয়া থাকবে। এটা কি হলো? এটা হচ্ছে যোগ চিহ্ন। এটা আশা করি তোমরা ক্লাস 3-তে উঠে গিয়েছো, সবাই জানো। তো যোগ মানে কি? ওপরের সংখ্যাটার সঙ্গে নিচে যে সংখ্যাটা থাকবে সেগুলো সব যোগ করতে হবে। তো যোগের নিয়ম কি হচ্ছে দেখো, আমি একটা অঙ্ক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। যে এককের ঘরে আছে, তারা পরস্পর এইরকম করে যোগ হবে। তারা কি হবে? তারা হচ্ছে কি পরস্পর যোগ হবে, হয়ে এই একবারে এককের নিচের এইখানে বসবে। এবার দেখো এই দশকের নিচে যা যা থাকবে, যদি হাতে কিছু থাকে সেটাও দশকের দিকে যোগ হয়ে একবার দশকের সোজা বসবে। তারপর শতকের হাতে যদি কিছু থাকে সেটা শতকের সঙ্গে যোগ হয়ে এই সোজা বসবে। অর্থাৎ শতকের ঘরের অঙ্ক শতকের ঘরে বসবে, দশকেরটা দশকে, এককেরটা এককে, এইরকম করে পরপর বসে যাবে। তো এবার আমি তোমাদেরকে অঙ্কটা শুরু করছি। প্রথম অঙ্কটা কি আছে? এককের ঘরে দেখো ওপরে আছে 5 আর নিচে আছে 7। যোগ মানে হচ্ছে কি যুক্ত করতে হয়, সেটা তোমরা জানো। 5 আর 2 কত হয়? 7। তোমরা দাগ দিয়ে দিয়েও করতে পারো, প্রথমে 5টা দাগ দিয়ে দেবে, তারপর 2টো দাগ দিয়ে দেবে, দিয়ে টোটালটা গুনে এখানে বসিয়ে দেবে। সেভাবেও করতে পারো, হাত গুনেও করতে পারো, যে 1 2 3 4 5, তারপরে আরো 2, 1 2। এবার টোটালটা গুনে নাও, 1 2 3 4 5 6 7। এখানে 7 বসিয়ে দিলে কত বসালাম? 5 আর 2 7। দেখো আমি সোজা করে বসেছি, হাতে কিছু থাকলো না। 10 যতক্ষণ না হবে ততক্ষণ হাতে কিছু থাকে না। তাহলে এখানকার 2 দেখো 2 বসে গেল, এখানকার যে 3 ছিল সেই 3 এখানে বসে গেল। তাহলে 327 হলো। অর্থাৎ 325-এর সঙ্গে 2 যোগ করলাম, করে কত হলো? 327। এবার পরের অঙ্কটাই চলে যাও। এককেরটা এককের গুনবো। 8 আর 1 কত হয়? 8 আর 1 হয় 9। হাতে কিছু থাকলো না, কারণ 10 যতক্ষণ না হবে ততক্ষণ হাতে কিছু থাকবে না। সেই কারণে 10 যখন হবে তখন তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দেবো। 1 1-এর সঙ্গে কি করতে হবে? 0 যোগ করতে হবে। তার 1-এর সঙ্গে 0 যোগ করলে সেই একই হয়। আর 5 দেখো 5-এর মতন এখানে বসে গেল, মানে 519 হলো, মানে 5 1 9। 8 আর 1 9 হলো, 1 0 0 মানে 1 হলো, 5 5-এর মতন বসে থাকলো, 519। এবার এই 3 নম্বর অঙ্কটা চলে আসো। এবার এককের ঘরে কি আছে? 7 আর 2। তাহলে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9। অর্থাৎ এই 7-এর সঙ্গে 2 যোগ করলে কত বেরোলো? 9। তোমরা যেমন খুশি করতে পারো, হাত গুনে করতে পারো, দাগ দিয়ে করতে পারো। এবার 2 আর 1 কত হয়? 3। এই ঘরে কত বসলো? 3। হাতে কিছু নেই, তাহলে 2টা, 2-এর নিচে কিছু নেই, মানে 2টাই বসে গেল। এবার পরবর্তী অঙ্কটায় চলে যাও। এইখানে দেখো হাতে একটা কিছু থাকবে। এখানে দেখো 9 আর 2 কত হয়? 11। আমি দেখো পাশে লিখে দিচ্ছি, 9 আর 2 কত হলো? 11। তো আমি কি বলেছিলাম যে সব সময় ডান দিকের সংখ্যাটা কি হয়? এককের ঘরে বসে। তাহলে এইটা যদি এককের ঘরে বসে যায় এই একটা, তাহলে এই একটা কার ঘরে বসবে? এই ঘরটা হচ্ছে কি দশকের ঘর। অর্থাৎ এই 11 হয়ে গেলে বা 10 হয়ে গেলে আমরা সেটাকে অর্ধেক ভাগ করে নেব, করে নিয়ে এই পাশেরটাকে আমরা এককের ঘরে বসাবো। এবার এইটার কাজ হয়ে গেল। এবার দেখো পড়ে আছে কে? এই দশকের ঘরের একটা, এই একটা এই পরের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যায়। তো পরের সংখ্যা দেখো কত আছে? 0। 0-এর সঙ্গে 1 যোগ করলে কত বেরাবে? 1। আর কিছু নেই, হাতের কিচ্ছু নেই, হাতের সব কমপ্লিট হয়ে গেল। এই একটাকে কি বলে? হাতের 1। এবার এই 5টা 5-এর মতন এখানে বসে গেল। 3 নম্বর অঙ্কও কমপ্লিট হয়ে গেল। এবার একক, দশক, শতক এগুলোকে আমি আর দিইনি কেন? এগুলো সব একই মান। এইখান থেকে আবার দিয়েছি কিসের জন্য সেটাও তোমাদেরকে আমি মানে বলে বুঝিয়ে দিচ্ছি। এবার 5 নম্বর অঙ্কটা, 8 আর 2 কত হয়? 10। এখানেও দেখো কত হয়েছে? এখানে কত হয়েছে? এখানে হয়েছে 10। 10-এর কত হয়?
দুটো ভাগ করে নেবে 10কে, ডান দিকে কত পড়ে আছে 0, এখানে 0 বসে গেল, এই শূন্যটা এখানে বসে গেল। 8 আর 2 10, 10টা দেখো আমি অর্ধেক ভাগ করে নিয়েছি, একবার ডান দিকেরটা 0 এখানে বসিয়ে দিলাম। তাহলে হাতে কত থাকলো, এই দেখো এখানে একটা 1 আছে, এই একটা কি বলেছিলাম এদের সঙ্গে দশকের ঘরে যোগ হয়, তাহলে 2 আর 1 কত হলো 3, 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, সেই 3ই হয়। হাতে আর কিছু আছে, এই দুটোর কাজ হয়ে গেল, কিচ্ছু নেই, তাহলে 5, 5-এর মতন এখানে যেরকম আছে ঠিক এসে বসে গেল, ব্যাস 5 নম্বর অঙ্কও শেষ। এবার 6 নম্বর অঙ্ক দেখো, ওপরে আছে 5, নিচে আছে 0, তাহলে 5-এর সঙ্গে কি করতে হবে, 0 যোগ করতে হবে। 5-এর সঙ্গে 0 যোগ করা মানে তোমরা আবার এইভাবে করে দিও না, 5-এর সঙ্গে 0 যোগ করা মানে এইরকম করে 50 বসিয়ে দিও না, এটা ওইভাবে হয় না, ঠিক এইরকম করে যেরকম আছে তার সঙ্গে এইরকম করে 0 যোগ হয়। 5-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, সেই 5ই হয়। এই 7 আর 4-এ কত হয় 11, এখানেও দেখো আবার দুটো সংখ্যা বেরিয়েছে, কত বেরিয়েছে 11, এটাকে আবার কাটিং করে নাও, এই ডান দিকেরটাকে কি করবে এখানে বসাবে, এবার যে হাতের একটা থাকলো সেটাকে কি করবে এই দিকের সংখ্যাটার সঙ্গে যোগ করে দেবে, 5 আর 1 কত হলো 6, ব্যাস কাজ শেষ তোমাদের। এবার 7 নম্বর অঙ্কটাই চলে আসো, 9 আর 7-এ কত হয়, 9 আর 7-এ দেখো যোগ করলে হয় 16, এখানেও দেখো দুটো সংখ্যা বেরিয়েছে, এটাকেও আবার কাটিং করে দাও, এই পাশে 6টাকে একবারে সোজাসুজি বসিয়ে দাও, হাতে কত থাকলো এই দেখো এই একটা এবার পাশের সংখ্যাগুলোর সঙ্গে যোগ হয়, তো ওপর নিচ দুটো সংখ্যাই 0 আছে, তাহলে 0 0 যোগ করলে যে 0 হয়, তার সঙ্গে 1 যোগ করলে এই যে এখানে যে সংখ্যাটা থাকে সেইটাই মান বেরোয়, মানে 1 বেরোলো। এবার 7 আর 1 কত হয়ে গেল 8, তাহলে এই অঙ্কটাও তোমাদের কমপ্লিট। এবার এই তোমার এই অঙ্কটা পড়ে আছে, এখানে দেখো 21 শতক 3টে দেওয়া আছে, কিন্তু দেখো দুটো করে সংখ্যা আছে, সেই কারণে এখানে কি দেওয়া থাকলো কি না দেওয়া থাকলো, শতক দেওয়া থাকলো কি হাজার দেওয়া থাকলো, ওসব আমাদের দেখে কোনো লাভ নেই, আমাদের সংখ্যা দেখতে হবে যে কি অঙ্কটা করতে হবে। তো এতক্ষণ আমরা দুটো সংখ্যা দিয়ে আমরা করছিলাম, মানে 2 অঙ্কের, এবার দেখো 3টে পড়ে গেছে, মানে 1 2 3টে, প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন। তো এইরকম তোমাদের যা খুশি দিতে পারে, এতে কোনো রকম ঘাবড়াবে না, কিছু না, নিয়ম এক। এই এককের ঘরের যত সংখ্যা আছে সব একসঙ্গে যোগ হবে, দশকের গুলো একসঙ্গে যোগ হবে, শতকের গুলো একসঙ্গে যোগ হবে, হাতের গুলো যদি হাতে কিছু থাকলে পরের সংখ্যাটায় যোগ হয়ে যাবে, ব্যাস কাজ শেষ। এখানে দেখো 3 ওপরে 5, তাহলে প্রথমে 5 আর 3 যোগ করে নেব, 5 আর 3 যোগ করে নিলে 8, 8-এর সঙ্গে আমরা 3 যোগ করে নিলে কত হবে, বেরাবে হচ্ছে কি 11। তো কি বলেছিলাম, একবারে লাস্টের ডান দিকের যে সংখ্যাটা হয় সেটা এককের ঘরে বসবে, এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে বলেছিলাম। এবার ডান দিকে কত বসেছে 11, 11-র 1 বেরিয়ে গেল, মানে এই একটার কাজ শেষ হয়ে গেল। এই যেটা পড়ে থাকলো সেটাকে কি বলে, হাতের 1, এ কি করে, এ হচ্ছে কি ঠিক পরের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যায়। এবার ওপরে কি আছে দশকের ঘরে, মানে এটা হচ্ছে দশকের ঘরে, মানে এককের ঘরে যদি হাতে থাকে তাহলে সে দশকের ঘরে গিয়ে যোগ হয়ে যাবে, দশকের ঘরে যদি হাতে থাকে তা সে শতকের ঘরে গিয়ে যোগ হয়ে যাবে, ব্যাস এইভাবে পরপর চলে আসবে। এবার দেখো এখানে 4 আর 4-এ 8 আর 2-এ 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের কত হবে 11। এখানে আমরা আর কোনো রকম কাটিং করব না, কিসের জন্য, দেখো শতকের ঘর ফাঁকা, শতকের ঘরে আর কিচ্ছু নেই। যখন দেখবে যে এই যে সংখ্যাটার কাজ করছো তার পাশের ঘর ফাঁকা, তখন এইটাকে আর কোনো রকম কাটিং না, এটা পুরোপুরি এখানে বসিয়ে দিবে। সেই কারণে একটা 1 এখানে বসালাম, আর এই একটা কি হবে, এই শতকে সোজাসুজি বসে যাবে। সেই কারণে দেখো তোমাদের শতকের ঘরটাকে ফাঁকা রেখেছে, মানে 111 এই মানটা বেরোলো। এবার এর পরের অঙ্কটা এবার আমি করে দিচ্ছি। এটাতে কি দিয়েছে, প্রথমে 3টে দিয়েছে, তারপর 2টো দিয়েছে, তারপর 1টা দিয়েছে, মানে যা খুশি তাই দিক, আমাদেরকে ওইসব দেখে লাভ নাই, তোমরা শুধু নিয়মটা শিখে নাও যে এককের ঘরে যা আছে সেগুলো এককের সঙ্গে যোগ হবে, হাতে থাকলে সেটা দশকের সঙ্গে যোগ হবে, এই দশকের হাতে থাকলে শতকের সঙ্গে যোগ হবে। তাহলে 9 আর 5-এ কত হয়, 9 আর 5-এ 14 আর 4-এ 18, কত বেরালো 18, 18 কত 1 10 8 18। তাহলে এইটাকে আমরা যদি কাটিং করে নিই, এই পাশে কত হচ্ছে 8, সেই 8টা এককের ঘরে বসে গেল, এককের ঘরে কত বসলো 8, মানে 8-এর কাজ হয়ে গেল। এবার এই হাতের একটা কোথায় যাবে, এইটা বলেছিলাম সে পরে যা আছে তার সঙ্গে, মানে দশকের ঘরে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে যোগ হবে। দশকের ঘরে কত আছে 4 আর 2, 4 আর 2 আগে যোগ করে নেব, 4 আর 2-এ 6 হয়, 6-এর সঙ্গে 1 যোগ করে নেব, কত হলো 7, আর হাতে নেই বলে এখানে প্লেন 7 বসিয়ে দিলাম। এবার 3 যেরকম আছে সেই 3টা শতকের ঘরে এসেই বসে গেল, নিচে কিছু নেই, মানে 3-এর সঙ্গে আর কিছু যোগ হলো না, 3 3-এর মতন এসেই বসে গেল। তাহলে এইটার অ্যান্সার কত বেরোলো 308।
78। এবার ঠিক তারপরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা দেখো, এখানে 3টে দিয়েছিল উপরে, এখন 2টো দিয়েছে, মিডিলে একটা দিয়েছে, তার নিচে 3টে দিয়েছে। তো নিয়ম এক, তোমাদেরকে এইসব দেখে কোনো লাভ নেই, এককের ঘরে আগে যোগ করে নেবে। 7 আর 5 কত হয়? 12। এখানে দেখো কত হয়েছে? 12। তাহলে ডান দিকে কত আছে? 2। এককের ঘরে কত বসিয়ে দেবো আমরা? 2। এটাকে কাটিং করে নিলাম, এটা শেষ হয়ে গেল। হাতে কত আছে? 1। এবার দশকের ঘরে এসে 1 যোগ হয়ে যাবে, 2 আর 2 4, আর হাতের একটা মিলে 5। আর হাতে কিছু আছে? নেই। এবার 4-এর দেখো ওপরে আর কিছু নেই, মানে 4 4-এর মতনই বসে গেল। অর্থাৎ এককের ঘরে যোগ হয়ে এককের ঘরে বসবে, দশকের ঘরে যোগ হয়ে দশকের ঘরে বসবে, শতকের ঘরে যোগ হয়ে শতকের ঘরে বসবে। এবার ঠিক তারপরে অঙ্কটাই চলে যায়। এবার দুটো একটা একটা সংখ্যা দিয়েছে, তারপর 3টে দিয়েছে। তো 8 আর 9 17, 17 আর 5 কত হয়? 22। এখানে দেখো কত হয়? 22। এবার 22-এর সেই একই নিয়ম, এই পাশের সংখ্যাটাকে আমরা এখানে বসাবো। হাতে কত থাকলো? এতক্ষণ 1 থাকছিল, এখন দেখো 2 আছে। তো হাতে যা থাকবে সেই সংখ্যাটাই পরবর্তী সংখ্যার সঙ্গে যোগ হবে। এখানে 2 আছে, আর এই 2, দুটো 2 2 কত হচ্ছে? 4। আর 3 3-এর মতন এখানে বসে থাকলো। ব্যাস, এই অঙ্কটারও কাজ শেষ। আর দুটো অঙ্ক আছে, এটা হলো 38 পাতার। এরপরে দেখো 39 পাতাতে আরও 4টে অঙ্ক আছে। তো সবই এক ভিডিওর মধ্যে তোমাদের কাজ আমি করে দেবো। সেই কারণে এই চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখবে, মানে যে বা যারাই দেখো না কেন তারাই আগে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার মনে হচ্ছে যে তোমরা কমেন্ট করছো না, তোমরা মনে করছো যে তোমাদের যদি কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা, তাহলে তোমাদের পরবর্তীতে আমি হয়তো টাকা পয়সা চাইতে পারি। কিন্তু তোমাদের এটা হচ্ছে কি পুরো ভুল ধারণা, কারণ তাননি স্টাডি পয়েন্টটায় কোনো রকম পয়সা লাগে না। এরা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে কি এই জন্যই তৈরি হয়েছে যে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করতে চায় তাদেরকে আরো ভালো কিভাবে করতে পারবো, বা পরীক্ষাতে তারা 100 নম্বর কিভাবে পাবে, তার জন্য এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা চালু করা হয়েছে। সেই কারণে তোমরা নির্ভয়ে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের সমস্যাগুলো জানাও। তোমাদের সমস্যা জানালেই আমি তোমাদের সেই সমস্যা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কাটিয়ে দিতে পারবো। আর যদি দেখি যে প্রচুর ভিউয়ার্স আমার এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা দেখছে, তাহলে তাদের মধ্যে থেকে আমি যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো তাদের জন্য একটা ব্যাচ, আর যারা একটু কমা তাদের জন্য একটা ব্যাচ, আর তাদেরতেও যদি একবারে খুব কমা কোনো স্টুডেন্টরা থাকে তাদের নিয়ে আরেকটা ব্যাচ তৈরি করব। সেটাতে লাইভ তোমাদের সঙ্গে আমি অঙ্ক নিয়ে ভিডিও তৈরি করব। সেই কারণে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সকলে দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এই অঙ্কটা কি বলেছে? প্রথমে 3টে, তারপরে একটা, তারপরে 2টো, যা খুশি দেওয়া থাক, আমাদের ওসব দেখে লাগবে। 9, তারপরে 0, 9-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 9 হয়। 9-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 11। তো এতক্ষণ ধরে 11 ধরে আমরা করছিলাম, তার জন্য আমি আর লিখে দিলাম না। 11-এর কত হয়? এখানে বসবে 1। হাতে কত থাকলো? 1। ওই একটা কি হবে? পরবর্তী সংখ্যায়, মানে দশকের ঘরে যেটা বেরাবে তার সঙ্গে যোগ হবে। তো এখানে দেখো 4 আর 3-এ 7 আছে, 7-এর সঙ্গে হাতের একটা যোগ করলে কত হয়ে গেল? 8। আর হাতে নাই। এবার এই 5টা এখানে বসে গেল, 5টা 5-এর মতন বসে গেল। 581 তোমাদের এইটার অ্যান্সার বেরোলো। এবার ঠিক তারপরের অঙ্কটা চলে আসো। 9 0 5, এখানে 2 দেওয়া ছিল, এখানে 5 হচ্ছে। 9 আর 5-এ কত হয়? 14। 14 হলে কত বেরাবে? এই 4টা এখানে বসবে, হাতে কত থাকে? সেই ওই একই থাকে। 5 আর 4-এ 9, 9-এর সঙ্গে এই হাতের একটা যোগ করলে কত হয়? 10। এখানে দেখো আবার 2টো বেরিয়েছে, তাহলে 10-এর আমরা কি বসাবো? এই 0টা এই দশকের ঘরে বসাবো। হাতের একটা কি হবে? সে চলে যাবে এই শতকের ঘরে। কিসের জন্য? যে এইখানে দশকের ঘরে 10 হয়ে গেছে, মানে দুটো সংখ্যা হয়ে গেছে, এইখান থেকে কাটিং করে নেব, করে এইটা হয়ে গেল দশকের ঘরের, তারপরের সংখ্যাটা তারপরে শতকের ঘরে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে 6-এর সঙ্গে হাতের 1 যোগ করলে কত হয়? 7। তাহলে এই লাস্টের অঙ্কটার অ্যান্সার কত বেরোলো? 704। আশা করি তোমাদের এই যোগটা কোনো রকম সমস্যা তৈরি করছে না। এবার আমি পরের যে 39 পেজে যে 4টে অঙ্ক আছে সেটা করে দিয়ে আজকের মতন ক্লাস শেষ করব। এই 39 পাতায় দেখো, এর আগে যোগ করছিলে তোমাদের মাথার ওপরে দেখো কোনো এরকম গোল গোল দেওয়া ছিল না। এখানে এই গোল গোলগুলো দেখে কেউ ঘাবড়ে যাবে না, কারণ তোমাদের সুবিধার জন্য এই গোলগুলো দেওয়া হয়েছে। তো তোমাদেরকে যদি আমি বলি যে এই গোলগুলো কিসের জন্য দেওয়া হয়েছে, তখন তোমরা দেখবে হাসবে। তার আগে দেখো তোমাদের দেখে হয়তো ভয় হতে পারে। তো এই গোলগুলো দিয়েছে, তোমরা তো খুব ছোট, তোমরা দেখো হাতের যে অঙ্কটা থাকে বা হাতের যে 1 থাকে 2 থাকে 3 থাকে সেগুলো তোমরা খুব ভুলে যেতে পারো। সেই কারণে হাতের যেটা থাকবে সেটা এই ওপরে লিখে দেওয়ার জন্য এই গ্যাপগুলো দিয়েছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। একটা অঙ্ক করে দিই তাহলেই তোমরা বুঝে যাবে। 8 আর 4-এ 12 আর 2-এ 14।
উল্টো দিক থেকেও তোমরা করতে পারো, মিডিল থেকেও করতে পারো, যে দিক থেকে খুশি যোগ যে দিক থেকে খুশি করা যায়। 2 আর 4 6 আর 14 করতে পারো, 4 আর 2 6 আর 14 করতে পারো, 8 আর 4 আর 8 12 করতে পারো, তার সঙ্গে 2 যোগ করে 14 করতে পারো। অর্থাৎ এইগুলো সব সংখ্যা যোগ করে কত তোমার বেরালো দেখো 14। তো কি বলেছিলাম, এই সংখ্যাটা কোন ঘরে বসবে, এককের ঘরে। 4 আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো এই যে হাতের একটা যেটা থাকলো সেটা তোমরা পরবর্তীতে ভুলে যেতে পারো, সেই কারণে এই হাতের একটা এই পরবর্তী যে দশকের ঘরের অঙ্কটা থাকে তার সঙ্গে যোগ হয়, সেই কারণে সেই ঘরে দিবা বসিয়ে। অর্থাৎ দশকের ঘরে কত বসালাম আমরা, এখানে দেখো আমরা বসিয়ে দিলাম 1, এই হাতের 1 যেটা ছিল। ব্যাস, এবার দেখো এর উপরে যদি লেখা থাকে তাহলে তোমরা আর ভুলবে না। এবার এই যোগটা বাদ বাকি পরের যোগটা এবার আমি করে দিচ্ছি। 8 3 11, 11 আর 4 15, কত হলো 15। 15-র সঙ্গে দেখো হাতের ওপরে 1 যোগ আছে, 15-র সঙ্গে আমরা 1 যোগ করব, করে কত হয়ে গেল 16। এখানে কত বসাবো, 16ই বসাবো, 16ই বসাবো, কিন্তু একটু অন্য নিয়মে। এখানে যেহেতু এই 6টা বসবে, হাতের একটা কি হবে, এইখানে গিয়ে তোমাদেরকে লিখতে হবে, লিখে তারপরে এইখানে বসাতে হবে। মানে এখানে যখন এর আগের অঙ্ক শিখেছিলাম কি, যদি এই পাশে কিছু না থাকে তাহলে পুরোপুরি লাস্টেরটাই বসে যায়, কিন্তু এখানে তোমাদেরকে সেটাই বসাতে হবে, কিন্তু হাতের একটাকে ওপরে লিখে দিতে হবে। ব্যাস, এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটায় আমি চলে যাই। 8 2 10 আর 4 14, কত হলো 14। কত বসবে এখানেও, সেই 4। হাতে কত থাকলো, এই 1, এই 1টা কি হবে, পরের ঘরের মাথার উপরে গিয়ে বসে গেল। 7 আর 2 9, আর হাতের 1 কত হলো হচ্ছে কি 10। 10-এর কত বসবে 0। হাতে কত থাকলো, এই 1, এই 1টাকে এইখানে বসাবে 1, আর এই শতকের ঘরের 1 দিয়ে দেখো দুটোকে যোগ করে কত হলো 2, তাহলে এইখানে কত হলো 204। ব্যাস, তোমাদের এই দ্বিতীয় অঙ্কও কমপ্লিট। আশা করি কোনো রকম সমস্যা হচ্ছে। এবার এই 3 নম্বর অঙ্কটা, 6 আর 1 7 আর 5 12, 12-র কত বসবে 2। এইটা কি হলো, হাতের 1টা কোথায় যাবে, এই দশকের ঘরে গিয়ে লিখতে হবে। 8 আর 2 কত হলো 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে কত হলো 11। এই 11-র কত বসবে 1। এখানে দেখো শতকের ঘরে আর হাতের 1 লেখার জায়গা দেয়নি, আমরা লিখবো না, দিয়েছে লিখবো। ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারছি হয়তো। এবার হাতের 1টা কি হবে, আমাকে মনে রাখতে হবে। এবার এই 1টাকে সবার আগে যোগ করে দেবে। 1 আর 1 কত হলো 2, 2 আর 2 4 আর 1 5। কারণ তোমরা যদি এখান থেকে ছেড়ে যাও তাহলে ভুলে যেতে পারো। এখানে একটা ঘর দিয়েছে বলে ঘাবড়ে যাবে না যে এতক্ষণ দুটো দিচ্ছিল, এখানে কেন একটা দিয়েছে। তোমাদেরকে যা দিয়েছে সেটাই করতে হবে। ব্যাস, এবার এই 4-এর অঙ্কটা হয়ে গেলেই তোমাদের আজকের মতন ক্লাস শেষ। এখানে কি হবে, 6 আর 5 11, 11-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, সেই 11। তাহলে 11-র আমি লিখে দিচ্ছি না, 11-র কত বসে 1, হাতে কত থাকে 1, সেই 1টা উপরে বসিয়ে দিলাম। 2 আর 1 কত হয় 3, 3 আর 1 কত হয় 4, বসে গেল। হাতে কিছু আছে, হাতে কিছু নেই। হাতে কিছু নাই মানে এই ঘরটায় কিচ্ছু না বসাতেও পারো বা 0 বসিয়ে দিতেও পারো, যা খুশি। এবার দেখো 3 আর 1 4, এখানে দেখো একটা এক্সট্রা ঘর দিয়ে দিয়েছে। তোমরা এটাতে কিছু বসাতে পারো বা বসাও, বা না খুশি না বসাতেও, না বসাতে ইচ্ছে হলে না বসাবে, বসাতে ইচ্ছে হলে 0 বসিয়ে দিবে। বরঞ্চ না বসানোই সবচেয়ে ভালো। এখানে দেখো হাতের 1টা থাকলো, অথচ এখানে দেয়নি। এখানে দেখো হাতে কিছু নেই, তাও 1টা দিয়েছে। সেই কারণে অঙ্ক তোমাদেরকে ঠিক যেভাবে করতে বলবে সেইভাবেই করতে হবে। 4 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। অর্থাৎ আজকের মতো তোমাদের ক্লাস